নমস্কার সবাইকে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস কুক উইথ মৌমিতা। আজ আমি আপনাদের সাথে বাড়িতেই কীভাবে দোকানের মতন একদম পারফেক্টলি কোনো রকম ঝামেলা ছাড়াই নরম স্পঞ্জি কেক বানিয়ে নেবেন সেই রেসিপিই শেয়ার করব। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা পারফেক্ট কেক বানানোর জন্য সমস্ত উপকরণগুলো সঠিকভাবে নেওয়াটাই কিন্তু মূল বিষয়। তাই এই একটা বাটির পরিমাণে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। প্রথমেই এই 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি চিনি। আর এবার চিনিটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। তবে খুব বেশি মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই, ওই 1 মিনিটের মতো সময় নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে চিনিটাকে। আর এরপর এই চিনির সাথে অ্যাড করব 2টো ডিম। আর ডিমের কিন্তু শুধুমাত্র সাদা পার্টটাই দেব, কুসুমটা এখন অ্যাড করব না, তাই কুসুমটাকে সাইড করে রেখে দেব আপাতত। আর এরপর এই চিনি আর ডিমটাকে নিয়ে মিক্সারের মধ্যে একটা স্মুথ মিশ্রণ টাইপের বানিয়ে নেব। আর এই মিশ্রণটা বানানো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু মিশ্রণটা বানিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এমন এই ক্রিমি টাইপের করে বানিয়ে নিতে হবে। এরপর এটাকে সাইডে রেখে দেব। আর নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল। এরপর যে বাটি পরিমাণে আমি চিনি নিয়ে নিয়েছিলাম সেই বাটির 1.5 বাটি পরিমাণে দিয়ে দিয়েছি ময়দা। আর 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই গুঁড়ো দুধের 1 প্যাকেট পরিমাণে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। দিয়েছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আর দিয়েছি তারও অর্ধেক পরিমাণে বেকিং সোডা। আর দিয়েছি সামান্য লবণ। আর এরপর সমস্ত উপকরণগুলোকে চেলে নেব। আপনারা কিন্তু অবশ্যই কেক বানানোর সময় এমন ময়দাগুলোকে কিন্তু সুন্দরভাবে চেলে ব্যবহার করবেন, নাহলে ময়দাগুলো অনেক সময় দলা পাকিয়ে থাকে। এরপর ময়দাটাকে অন্য একটা পাত্রে ঢেলে রাখবো। আর এই পাত্রের মধ্যে যে চিনি আর ডিম দিয়ে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে ঢেলে নেব। আর এটাকে এবার খুব ভালোভাবে আবারও সুন্দর করে ফেটিয়ে নেব। আর এটার টাইম বলতে আপনারা যতটা স্পিডে এটাকে ফেটিয়ে নেবেন তত কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ওই 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছিল। আর মিশ্রণটা যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে ওই একই বাটির 1/4 পরিমাণে দিয়ে দেব সাদা তেল। আর তেলটাকেও আবার সুন্দর করে মিশিয়ে নেব। আর কেক বানানোর ক্ষেত্রে মেন এই ব্যাটারটাকে যত সুন্দরভাবে বানানো হবে কেকটাও কিন্তু তত সুন্দরভাবে সফট হবে। আর এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর যে ডিমের কুসুমগুলোকে সাইডে রেখেছিলাম সেই ডিমের কুসুমগুলোকে দিয়ে দেব। আর আবারও সুন্দর করে মিশিয়ে নেব সমস্তটাকে। আর এরপর যে ময়দাটাকে চেলে রেখেছিলাম সেই ময়দাটাকে অল্প অল্প করে অ্যাড করব। আর মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আর একবারেই কিন্তু ময়দাটাকে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর অল্প অল্প করেই মিশাতে থাকতে হবে। আর মিশ্রণটা একটু গাঢ় লাগছিল, তাই মাঝে আমি কিন্তু মিক্সার দেওয়া জল একদম সামান্য পরিমাণে অ্যাড করেছিলাম। তবে আপনারা চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারেন। আর ব্যাটারটা এই এমন ঘনত্বের হবে আপনারা সেই বুঝে জল কিংবা লিকুইড দুধ ব্যবহার করে নেবেন। কেক বেকিংয়ের জন্য এবার নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের পাত্র। আর পাত্রের নিচে দিয়ে দেব একটা কাগজ। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারেন, তবে এমনি কাগজ দিলেও চলবে। আর এরপর ওই কাগজের ওপর সাদা তেল দিয়ে দেব। আর কেকের ব্যাটারটাকে ঢেলে দেব। এরপর পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নেব। আর দেখুন এই এমন একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটাকে একটু এই ব্যাটারের ওপরে এমনভাবে ঘুরিয়ে নেব যাতে করে এর মধ্যে কোনো বায়ু থাকলে বায়ুগুলো বেরিয়ে আসবে। আর লাস্ট আবারও একটু ঝাঁকিয়ে নেব। ব্যাস, এটা কিন্তু বেকিংয়ের জন্য পুরোপুরি রেডি। আর এদিকে একটা পাত্রে সামান্য লবণ দিয়ে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। তবে এখানে আমি যে ওভেনের স্ট্যান্ডগুলো হয় সেই ওভেনের স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে সেই স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। আর এরপর ওই স্ট্যান্ডের ওপরে পাত্রটাকে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেব। আর প্রথম 5 মিনিট হাই ফ্লেমে আর পরবর্তী 40 থেকে 45 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রাখলেই কিন্তু কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে। 40 থেকে 45 মিনিট পর দেখুন কেকটা কতটাই ফুলে উঠেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই ভিতর থেকেও কিন্তু কেকটা পুরোপুরি কুক হয়ে গিয়েছে। দেখুন এই টুথপিকটার গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে কেকটা ভিতর থেকেও কুক হয়ে গিয়েছে। আর কেকটা ঠান্ডা হওয়ার জন্য আরও 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে ডিমোল্ড করতে হবে। 1 থেকে 2 ঘন্টা পর আপনাদেরকে কেকটাকে কেটে দেখিয়ে দিই। প্রথমে সাইডের এই এক্সট্রা কেকগুলোকে কেটে নেব।
দেখুন কেকটা কত সুন্দর পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তো এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।